টাকা দিয়ে যদি আপনি এতাকাত করাতে পারেন, তাহলে টাকা দিয়ে আপনি একজন মানুষটি করে দেন, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর প্রত্যেক মাসে 5,000 দিন। এতাকাত থাকার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না, টাকা দিয়ে এতাকাত রেখেছে। আছে না নাই? অনেক অনেক আছে। মহল্লার মধ্যে নাই যে মানে এতাকাত থাকার জন্য একজনকে বলছে তোমাদেরকে আমরা টাকা দেব, ওই রকম টাকা দিয়ে এতাকাত করলে কোনোদিন এতাকাত হবে, কোনোদিন আদায় হবে না। টাকা দিয়ে যদি আপনি এতাকাত করাতে পারেন, তাহলে টাকা দিয়ে আপনি একজন মানুষটি করে দেন, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর প্রত্যেক মাসে 5,000 দিন। আপনার নামাজ ফরজ আদায় হবে? একটু জোরে বলেন না। তো নামাজের বেলায় না হলে এতেকাফের বেলায় হবে কেমনে? এরকম অনেক মসজিদে আমি দেখেছি, মহল্লার মধ্যে একজন মানুষও নাই এতেকাফ করার জন্য। টাকা দিয়ে মহল্লা থেকে ঈদের দিন বলছে অমুক এতেকাফ থেকে টাকা দাও, ওনাকে 5-7 হাজার টাকা দিয়ে উনি এতেকাফ করেছেন। এটার কি ফরজ দেখে ভাই আদায় হয়েছে? হয় নাই। সবাই গুনাহগার হয়েছে। সেই জন্য নিজের মনে স্থির করে আমি আমার হায়াতের 10টা দিন আমি আল্লাহর জন্য বাজেট করলাম। একবারে কমসে কম সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া 10 দিন যদি থাকতে না পারে, পরীক্ষামূলক আপনি 5 দিন থাকেন না, 2 দিন থাকেন নফল। এগুলো হচ্ছে কি নফল। আর যদি সুন্নতে মুআক্কাদার সব পেতে চান, আমার রাসূল কন্টিনিউ আয়েশা সিদ্দিকার হাদিস, আমার রাসূল কন্টিনিউ হাদিস কে আপনার প্রত্যেক বছর আমার রাসূল কি করেছেন, মাঝখানে 1 বছর ছেড়ে দিয়ে পরের বছর 20 দিন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য বলবো সকলে, আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকরা নিয়ত করেন যে 10টা দিন আল্লাহর রাস্তায় কাটানোর জন্য, এই 10টা দিন কোরআন তেলাওয়াতে কাটানোর জন্য, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। আপনার তকদির যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, পৃথিবীর জমিনে আপনার মতো ভাগ্যবান মানুষ আর কেউ নাই। আমিন বলেন। আর একটু জোরে বলেন না। অন্ততপক্ষে এতেকাফ থাকতে না পারলেও অন্ততপক্ষে বেজর রাত্রিগুলোতে সবাই একত্রে মিলে কিয়ামুল লাইল আদায় করেন। রাত্রিবেলায় এসে 12টা থেকে কিয়ামুল লাইল আদায় করেন, কিয়ামুল লাইলের নামাজের আয়োজন করেন, সবাই এসে কিয়ামুল লাইল করেন, মিলাদ, কিয়াম, মুনাজাত, সেহরি খেতে যান। যতক্ষণ থাকবেন তখন এতেকাফের সওয়াব পাবেন। আর যাদের সুযোগ হবে, আমি যুবক ভাইদের প্রতি করজোর মিনতি করব, সুযোগ এখনো আছে। আপনি চাইলে আসরের সময় ঢুকে যেতে পারেন, এমন কোনো কাজ নাই। আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার ঘরের ফ্যামিলির বারবার যাকে নেবেন। অনেকে আপনার বলে থাকেন না, বলছে আমার ফ্যামিলির বাজার করতে হবে, কালকে যদি কবরে চলে যান পরশুদিন বাজার কে করবে? বলেন তো। আজকে যদি এরকম অনেক আছে না, 5-6 জন আপনার ঘরের ফ্যামিলি রেখে কবরে চলে গেছে, অনেক আছে। তো যারা ঘরের দোহাই দিয়ে এতেকাফে আসে না, আপনি যদি কালকে মারা যান, জীবনের জন্য এতেকাফে চলে যাচ্ছেন, ফ্যামিলির কবর কে নেবে? আল্লাহ আমাদেরকে সহি এতেকাফ করার তৌফিক নসিব করুন। আর আমি বেশিরভাগ এখানে গত বছর কয়জন ছিল এতেকাফ? মনে আছেন? 3 জন। এই বছর কয়জন আছেন নিয়ত করেছেন এরকম? 3 জন। যারা গত বছর ছিল এরকম 3 জন। নতুন কেউ আসছে? মারা গেছে না? তাহলে এই বছর আবার 3 জন থাকবে। আচ্ছা আচ্ছা, 17 হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের এতেকাফকে কবুল করুক। আমি যারা বৃদ্ধ হয়ে গেছেন, আমি বৃদ্ধদেরকে উৎসাহিত করি, আর যুবক ভাইদেরকে উৎসাহিত করি এতেকাফ থাকার জন্য। যেটা হচ্ছে এতেকাফকারীদের জন্য উত্তম সময় হচ্ছে নিজের শক্তি থাকাকালীন, ঠিক কিনা? আর একটু জোর বলেন না। আমি যে মসজিদে ছিলাম আগে, ওই মসজিদে আমি এক তকরীরে ওই বছর 7 জন যুবক একসাথে, তারা একাত্মতা পোষণ করে একসাথে এতেকাফ করেছে। আর একটু জোর বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতের মজা। লাইলাতুল কদর অন্বেষণ করা মানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যারা এই লাইলাতুল কদর অন্বেষণের করার জন্য, কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য আপনার রাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন, মানে কিয়ামুল লাইল আদায় করবেন, আপনার বেজর রাত্রিতে নামাজ আদায় করবেন, ওই সমস্ত বান্দাদের জন্য ইখলাসের সহিত সওয়াবের নিয়তে যেই বান্দাগুলো ইবাদতে লিপ্ত হয়ে যাবেন, আমার রাসূল বলেন ওনার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে যুবকদের স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, সব বন্ধ। 10টা দিন যদি আমরা আল্লাহর জন্য কাটাতে পারি, একবার করে দেখেন। আমি আমার ছাত্র বয়সে আমি 6 বার ছিলাম,
এখন হয়তো বা সময়ের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, থাকতে পারতেছি না। আমি আমার স্টাডি অবস্থা ফাজিল বয়সে, আলিম বয়সে আমি 6 বার এতেকাফ থেকেছি। আমিন বলেন না? তো এটা হচ্ছে ইবাদতের একটা মজা। একবার থেকে থাকেন, আরেকবার আপনাকে বলতে হবে না, জোর করে আনতে হবে না। কারণ বৃদ্ধ মানুষদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি যখন যুবক, আপনি নামাজে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন, রুকুতে বেশিক্ষণ থাকতে পারবেন, কোরআন তেলাওয়াত বেশি করতে পারবেন, আল্লাহ খুশি হবে না? আর একটু জোরে বলেন না, আল্লাহ খুশি হবে না? এরকম অনেক বেকার ছেলে আপনার গাটের মধ্যে বসে সারা রাত মোবাইলের মধ্যে কাটিয়ে দিচ্ছে, আছে না? তো একটা এখন কারণ হায়াতের মধ্যে মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কখন কে ইন্তেকাল করবেন, আপনি যদি একবার ইতিকাফ থেকে আল্লাহর সান্নিধ্যে আপনি গিয়ে বলতে পারবেন, হে আল্লাহ, আমার জীবনটা আমি পুরো বরবাদ করে দিয়েছি, কিন্তু আমি মাহে রমজানের 10টা দিন আপনার রেজামেন্দ্রের জন্য আমি মসজিদে ছিলাম। অন্ততপক্ষে কিছু না হলে আপনি পৃথিবীর জমিনে যে আপনার 50 বছর, 40 বছর, 60 বছর হায়াত আপনি কাটিয়ে দিয়েছেন, ওই 60 বছর হায়াতের মধ্যে সবচেয়ে দামি হায়াত হবে ওই 10 দিন। ঠিক কিনা বলেন না? আমার কথায় কি ভেজাল আছে? কারণ আপনার হায়াতের 10টা দিন যদি আপনি আল্লাহর জন্য বরাদ্দ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারেন। শুধু আপনাকে না, আপনাকে যিনি জন্ম দিয়েছেন, যিনি আপনার জন্মদারিণী মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় জান্নাত দিতে পারেন। আর একটু জোরে বলেন না? সেই জন্য আমি যুবকদেরকে বেশি বলবো, কারণ বৃদ্ধ মানুষদের অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় আপনার বৃদ্ধ মানুষরা অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়ে গেছে উনি ইতিকাফ থাকার সুযোগ হয় না, ইতিকাফ অসুস্থ হয়ে বের হয়ে গেছেন আর ইতিকাফে ঢুকতে পারেন নাই। গত বছরের আগের বছর নাকি এই মাসালাগুলো খেয়াল রাখবেন যে অনেক সময় দেখা যায় আপনার এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মাহে রমজানের 10টা দিন ইতিকাফ করা। অনেক মসজিদে আমরা দেখেছি না, এটা একটা হচ্ছে দাবি করা, আর একটা হচ্ছে উনি ইতিকাফ থেকেছেন, ওনাকে আমি হাদিয়া দেব, এটা অন্য বিষয়। তাহাব্বু হাদিয়া দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। তো কেউ যদি হাদিয়া দিতে চায় তাহলে আপনি দিতে পারেন, যে উনি ইতিকাফ করেছেন, ওনাকে আমি একটা পাঞ্জাবি হাদিয়া করছি, আমি একটা লুঙ্গি হাদিয়া করছি, মহব্বত করে করতেছে, সওয়াবের নিয়তে করতেছে। উনি তো আপনার থেকে চাই নাই, আর আমরাও তো বলি নাই যে উনি ইতিকাফ থাকবে, সকলের থেকে টাকা নিয়ে ওনাকে ইতিকাফের জন্য আমরা ঢুকাইলাম, এরকম তো নয়। এরকম হলে এটা না যায়। কিন্তু কেউ 3 জন, 4 জন, 5 জন, 7 জন ইতিকাফ থেকেছেন, আপনার মনে চাচ্ছে এই ইতিকাফকারীর একটু খেদমত করবেন, সেহরির সময় ঘর থেকে একটু খানা ফিনাই না ওনাদেরকে খাওয়াবেন, সওয়াব আছে। কারণ এটা হচ্ছে এরা ঘরে আল্লাহর ঘরে ঢুকেছেন, এটা আল্লাহর ঘরের মেহমান। এদের চেয়ে যারা ইতিকাফ থাকবেন, ফুরবুজিয়ারি সমস্ত বান্দাদের চেয়ে ইতিকাফে যারা ঢুকবেন, ওরা উত্তম মানুষ, ওনারাই সর্বশ্রেষ্ঠ মানুষ ওই 10 দিনের জন্য। কারণ ওনারা আল্লাহর ঘরে ঢুকেছেন, বেহায়াপনা ওনাদের জবান বন্ধ, গীবত বন্ধ, চুগলখুরি বন্ধ, যতক্ষণ থাকবেন আল্লাহ আল্লাহ জিকিরে থাকবেন। সর্বপ্রথম যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের মালকে পবিত্র করে নাও। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মালকে পবিত্র করো, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তোমরা যখন তোমাদের মাল থেকে যাকাত দিয়ে দিবে, তোমরা যখন তোমাদের সামান থেকে সদকা আদায় করে দেবে, আমার আল্লাহ বলছেন এই সদকার কারণে, যাকাতের কারণে তোমার মাল পবিত্র হয়ে যাবে। শুধু তোমার মাল পবিত্র হবেন তাই নয়, ওয়া তুযাক্কিহিম বিহা, শুধু তোমার মাল পবিত্র হবে না, তোমার মাল সম্পদ পবিত্র হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেই মালের মালিকও ওই যাকাত আদায় করে দেওয়ার কারণে মালিকও পবিত্র হয়ে যান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বিষয় আসছে কি, যাকাত দেওয়ার কারণে মাল পবিত্র হয়। যাকাত দেওয়ার কারণে মাল কি হয়? আর একটু কথা বলেন না। আল্লাহর কোরআন, যাকাত দেওয়ার কারণে মাল পবিত্র হয়। যাকাতের একটা আবিধানিক অর্থ হচ্ছে, লগবী অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া,
মানে জাকাত দিলে সম্পদ বাড়ে, জাকাত দিলে সম্পদ, আর একটু জোরে বলেন, জাকাত দিলে সম্পদ বাড়েন, আর জাকাত না দিলে সম্পদ কমে, এবং জাকাত না দেওয়ার কারণে সম্পদগুলো অপবিত্র থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসার সম্ভাবনা থাকে। কারণ কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম, তোমার মালের মধ্যে, তোমার সম্পদের মধ্যে হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার মালের ভিতর গরিবদের হক রয়েছে, সাইলদের হক রয়েছে। সেই কারণে লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার এই সম্পদগুলো তোমার হক নয়, তোমার সম্পদের ভিতর গরিবদের হক রয়েছে, মিসকিনদের হক রয়েছে। তোমার ওই সম্পদ থেকে গরিবদের হকগুলো তুমি দিয়ে দাও। আর তুমি যদি গরিবদের হক যদি মাহরুম করো, গরিবদের হক যদি না দিয়ে রেখে দাও, তাহলে জেনে রেখো তোমার উপর আল্লাহর গজব অবশ্যম্ভাবী, আল্লাহর গজব আসার জন্য তুমি ইন্তজার করতে থাকো। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত, আরেকটা আয়াত পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জান্নাতকে এমন বান্দাদেরকে ওয়ারিস বানিয়ে দিলাম, মিন কানা তাকিয়ান, যাদের ভিতর আল্লাহর ভয় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে বানিয়ে দিয়েছেন যাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আল্লাহ যে রিজিক দান করেছেন, ওই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা দান করেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি জান্নাতের ওয়ারিস ওই বান্দাদেরকে বানিয়ে দিয়েছি যারা আমি আল্লাহকে ভয় করেন। আমি আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতর আছে, এবং তাদেরকে আমি রিজিক দান করেছি, আমি আল্লাহ তাদেরকে টাকা দান করেছি, পয়সা দান করেছি, পয়সাওয়ালা বানিয়েছি। আর ওদের রিজিক থেকে, তাদের সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই দুই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের খুশখবর দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি তাদের জন্য তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম, তাদেরকে আমি জান্নাতের হকদার বানিয়ে দিলাম, যাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের ভিতর আল্লাহর ভয় থাকবে, তারা কি যাকাত না দিয়ে থাকতে পারবে? একটু জোরে বলেন না, আর একটু জোরে। কোনোদিন পারবে না। কারণ এমন এমন কতগুলো বান্দা আছে, বছর শেষ হওয়ার আগে ওনার মাথার ভিতর টেনশন ঢুকে যায় যে আমার সম্পদ কতগুলো আছে, কোনো দিকে কোনো কম পড়ে যাচ্ছে কিনা, সমস্ত সম্পদ। এমন একজন ব্যবসায়ী আমি দেখেছি, আল কোরআনের মধ্যে আপনার হার্ডওয়্যারের ব্যবসা করেন, ওনার নামটা আমি বলতেছি না। উনি মাহে রমজান ঢুকার আগে ওনার দোকানের একটা নাড়ের হিসাবও করেন। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতেছি এই পর্যন্ত, এখন থেকে না, আমার আব্বা বেঁচে থাকার সময় ওনার সাথে ব্যবসা করেছেন, আমার বড় ভাই ব্যবসা করতেছেন, এখনো করতেছেন। আজকে প্রায় 50 বছর 55 বছর হচ্ছে ওনার ব্যবসা। উনি ওই সময় যেরকম ছিলেন এখনো সেরকম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো দিকে কমতি রাখে নাই। ওনাকে বলতেছি, চাচা আপনি তো মাহে রমজান আসলে দেখতেছি একটা নটের হিসাব। তখন আমাকে বলতেছে, ভাই এগুলো তো তোমার আব্বারা আমাদেরকে দেখেছেন যে আমার একটা এরাদা হচ্ছে কোন গরিবের হক যাতে আমার একটা নাটের উপরও না থাকে। আর একটু জোরে বলেন না। এরকম অনেক নজির আছেন যারা নিজেদের সম্পদকে পবিত্র করেছেন, সেই সম্পদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2002 সাল
হয়তো বা 5 সাল। খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে রাতে ঘরে চলে গেলেন। এগুলো আমি এতক্ষণ বলেছি কোরআনের কথা, এখন বলতেছি দরবুল মেসাল হিসেবে যেগুলো সংবাদ মাধ্যমে সংবাদের মাধ্যমে মানুষের কথার মাধ্যমে আমরা নিজের চোখে দেখেছি। এই সমস্ত কিছু নজির রাখেন। আল্লাহ যারা যাকাত আদায় করে দেন, নিজেদের সম্পদকে পবিত্র করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই বান্দার মালের জিম্মাদারি নয়, ওই মানুষের জানের জিম্মাদারি পর্যন্ত আল্লাহ নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর দেখা যাচ্ছে উনি সেহরি যখন খেতে উঠলেন, সেহরি খেতে ওঠার পর উনি শুনতেছেন আপনার খাতুনগঞ্জের ওনার দোকানের যেই লাইন আছে ওই লাইনের মধ্যে আগুন ধরেছে। এখন উনি তাড়াহুড়ো করে সেহরি সেরেছেন বা সারেন নাই, খবর শোনার সাথে সাথে দোকানে আসলেন। দোকানে এসে দেখতেছেন ওনার দোকানের এদিকে 5টা দোকান, এদিকে 5টা দোকান, সব পুড়ে ছাই হয়ে গেছে, ওনার দোকানটা এখন আগুন ধরে নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই পাশের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওনার দেওয়ালে দাগ লেগেছে, কিন্তু ভিতরের কোনো মাল আপনার আগুনে পুড়ে নাই। অনেক মানুষ জিজ্ঞেস করতেছেন, এ ভাই সাহেব, হাজি সাহেব, আপনি দোকান তো বেঁধে চলে গেলেন, দুই দিকের দোকান তো পুরো ছাই হয়ে গেছে, আপনারটা কিভাবে এরকম রইল? উনি বলতেছেন, আমি মাহে রমজান আসলে বছর শেষ হওয়ার আগে আগে আমি পুঙ্খানুপুঙ্খু রূপে আমার মালের যাকাত আমি এখান থেকে বেঁচে বেঁচে একটা টাকাও যাতে গরিবের হক আমার কাছে না থাকে আমি সেভাবেই যাকাত দিয়েছি। আজকে প্রমাণ পেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিনিময়ে আমার সম্পদকে আল্লাহর জিম্মাদারি নিয়েছেন, আল্লাহ রক্ষা করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম অনেক আছে, কিতাব থেকে বলতে গেলে অনেক বলতে পারবো, সময় সংক্ষেপ। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদের ভিতর শুধু আমাদের রিজিক আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই সম্পদের ভিতর গরিবদের হক আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? এগুলো যদি সব কারণের মতো আপনার বলে আপনি রেখে দেন, তাহলে ক্ষতি আছে। কারণকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন সেভাবে আপনাকেও কোনদিন ধ্বংস করে দেবেন, এটা আপনিও টের পাবেন না। কারণ কারণের এত সম্পদ ছিল, আপনার গোডাউনের বোঝায় ওনার আলমালির চাবি। আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারণ। মুসা আলাইহিস সালাম বলতেছে তুমি যাকাত দাও না, যাকাত এখন নাই, তখনও ছিল, যাকাত দাও। বলতেছে আমি এত যাকাত কেমনে দেব, 40 ভাগের 1 ভাগ, এগুলো দিলে তো আমার সম্পদ অনেক কমে যাবে, তো তুমি কত দেবে? বলতে 1 দিরহাম দেব। কে বলতেছে? একটু জোরে বলে। কারণ কি? কারণ বলতেছে আমি 1 দিরহাম করে দেব। তো মুসা আলাইহিস সালাম বলছে দাও, তুমি 1 দিরহাম করে দাও। তখন উনি হিসাব করে 1 দিরহাম রাখতে শুরু করলেন। 1 দিরহাম রাখতে রাখতে দেখা যাচ্ছে একটা বড় একটা স্তূপ হয়ে গেছে। কারণ যত দিবে বলছে অত দেওয়ার জন্য বলছে, কিন্তু 1 দিরহাম রাখার পর দেখা যাচ্ছে ওটা একটা কি হয়ে গেছে, বড় স্তূপ হয়েছে। এখন ওই স্তূপ দেখে কারণ বলতেছে এতগুলো টাকা আমি মানুষদেরকে দিয়ে দিব, আমার টাকাগুলো থাকবে? উনি ওগুলো দিলেন না। এবার মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করে একজন পতিতা নারীকে মুসা আলাইহিস সালামের পিছনে লাগিয়ে দিলেন। বলছে তোমাকে যত টাকা লাগে আমি দিব, তুমি মুসা আলাইহিস সালামের নামে একটা ঘটনা ঘটাই দাও, অপবাদ রটাই দাও, যাতে মুসা আলাইহিস সালামকে মানুষ খারাপ বলে। এভাবে যখন শুরু করলেন, একটা ঘটনা যখন অপবাদ যখন আপনার গোটাই দিলেন, সমস্ত বনি ইসরাইলদের মধ্যে কানে কানে চলে গেলেন। এবার মুসা আলাইহিস সালামের পিছনে লাগলেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্না করে শুরু, হে রব্বে করিম, আপনি আমাকে এমন কেমন মামলার মধ্যে ফেলে দিলেন, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমাকে অপবাদ থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অপবাদ থেকে রক্ষা করলেন, বাস্তব প্রমাণ দিয়ে দিলেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কারণের উপর আযাব নাযিল করলেন। কারণের সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতর গ্রাস করে নিলেন, ধ্বংস করে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। সেজন্য আমাদের যারা পয়সাওয়ালা মানুষ,
ওনাদেরকে চিন্তা করতে হবে সম্পদের ভিতর কি আছেন, গরিবদের হক আছেন, এটা আল্লাহর কোরআন। আর আপনি যদি না দেন, এটার শাস্তিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মিশকাত সহ অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছেন। আমি সংক্ষেপ বলতেছি, তাড়া করতেছি, কারণ সময় সংক্ষেপ, আলোচনা বেশি। মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, এখান থেকে আপনি যাকাত দেবেন, মুসিলাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতা, আপনি যদি মাল দিতে অস্বীকার করেন, যাকাত দিতে অস্বীকার করেন, এগুলো আমার মাল, আমি কেমনে দেব, এগুলো আমার সম্পদ, দিলে কমে যাবে মনে হয়, এরকম মনে করে আপনি যদি যাকাত না দেন, ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা'ু লাহু যাবিবাতানি ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ কিয়ামতের ময়দানে আপনার জন্য ব্যবস্থা করে দেবেন, যেটার দুইটা বিষধর চোখ থাকবে, দুইটা বিষধর আপনার দাঁত থাকবে, আপনার দুইটা জবান থাকবে, ওই জবান দিয়ে আপনাকে কোনে কোনে আপনাকে কি করতে থাকবেন, দংশন করতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আছে, এরকম একটা সাপ যদি আসমানের দিকে জমিনের দিকে তাকিয়ে একটু নিঃশ্বাস নেয়, তাহলে জমিনে কোনোদিন সবুজ শ্যামল কোনো শাকসবজি হবে না, একটা গাছ পর্যন্ত উঠবে না, তাদের বিষক্রিয়া এমন। এরকম একটা সাপ আপনি বান্দার জন্য আল্লাহ নিযুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আপনাকে ওই সাপটা কি করতে থাকবেন, দংশন করতে থাকবেন, দংশন করতে থাকবেন, এবং কঠিন ভাবে আপনাকে বিষাক্ত করতে থাকবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের জবান খুলে দেবেন, সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, এই বান্দা বান্দিনী শুনো, আমি কোন সাপ নই, আমি হচ্ছে তোমার সঞ্চিত মাল, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ। যে সম্পদের ভিতর গরিবদের হক ছিল, সেই গরিবের হকগুলো তুমি না দেওয়ার কারণে আজকে তোমার টাকা পয়সাগুলো আল্লাহ সাপ বানিয়ে তোমার জন্য একটা কাল সাপ হিসেবে আল্লাহ বানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে টাকা, যে সম্পদ, যে মাল আজকে আমি আমার মনে করতেছি, সেই মালগুলোকে আল্লাহ বিষাক্ত সর্প বানিয়ে গলার সাথে পেঁচিয়ে দিবেন, পেঁচিয়ে দিয়ে বলবেন যাও এবার ওনাকে কি করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ওনার যুগে একজন বান্দা মারা গেলেন, যিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করেছেন, সবকিছু করতেন। ঈমানের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। ঈমানের পরে সালাত, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত উনি সব করতেন। করার পর উনি যখন ইন্তেকাল করলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হলো ওনার কবর কোথায় খনন করব। বলছে যেই জায়গায় ওনার জায়গা পাবেন ওখানে কি করো, ওনার জন্য কবরস্থানের ব্যবস্থা করো। সবাই কবর খনন করলেন। কবর খনন করা শেষ হয়েছে, দেখা যাচ্ছে ওই কবরটাতে সর্প এসে আপনার কুফুরা কবরটা ভর্তি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন এই মামলা গেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, হুজুর ওনার কবর খনন করলাম, কিন্তু ওখানে তো সর্প দেখা যাচ্ছে। বলছে ঠিক আছে আরেক জায়গায় করো। এভাবে রিওয়ায়াতের মধ্যে দেখা যায় 60টি নাকি 70টি কবর খনন করেছেন। যতটি কবর খনন করেছেন প্রতিটি কবরের মধ্যে কি আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই কি মামলা, এখন কি করা যায়। বলছেন যাও ওনাকে এখানের ভিতরে কি করে দাও, দাফন করে দাও। ওনার ভাইকে ডাকলেন, কিরে ওনার কোনো দোষ ছিল? বলছে হুজুর ওনার এমন কোনো দোষ ছিল না, যে উনি নামাজও পড়তেন, আপনার রোজাও রাখতেন, সবকিছু করতেন, কিন্তু ওনার একটা বদ অভ্যাস ছিল, উনি নিজের মাল থেকে গরিবদেরকে কোনোদিন দান করে নাই। তখন রাইসুল মুফাসসিরিন বলছেন আমি আর ওনার জন্য কি দোয়া করব, যিনি উনি তো নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সব করেছেন, হজ করেছেন, কিন্তু ওনার মালের ভিতর যে বান্দার হক ছিল সেই তো বান্দার হকটা আদায় করে যায় না। সেই জন্য আমাদের মাল বৃদ্ধি পাবে, আমাদের সম্পদ হেফাজত থাকবে যদি ওই মাল সম্পদ থেকে গরিবদের হকগুলো আমরা কি করে দিই।
আদায় করে দিই না, করতেই হবে। এগুলো যদি আপনি না করেন তাহলে আপনার মালের উপর আসার কি আছে, সম্ভাবনা আছে। একটা ওয়াকিয়া বলি। মুসা আলাইহিস সালামের একজন মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনারা তো সবকিছু জানেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, যাতে আমি পশু পাখির ভাষাগুলো যাতে বুঝতে পারি। বলছে এগুলো তোমার দ্বারা সম্ভব নয়, এগুলো যদি তুমি বুঝো তাহলে তুমি নিজেই বিপদে পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলতেছে যে এখন কি করব? বলছে আপনি একটু বলেন না, আল্লাহর কাছে দোয়া করেন না। এখন ওই মালিক যখন গেলেন, মুসা আলাইহিস সালাম ওনার জন্য থাকতে না পেরে আল্লাহর কাছে, হে আল্লাহ, ওনাকে পশু পাখির ভাষা বুঝার আল্লাহ তুমি তৌফিক দাও, জ্ঞান দাও, আমিন বলেন। এখন উনি শুনলেন, শোনার পর উনি প্রথম রাত্রিতে ঘুমাতে গেলেন। এবার ওনার একটা ফার্ম ছিল, ওনার একটা ফালের ফার্ম ছিল। উনি যখন ঘুমাতে গেলেন, ওই ফার্ম থেকে উটনি বড় বড় করে আওয়াজ করতেছে। কি করতেছে? একটু জোরে বলেন না, কি করতেছে? আওয়াজ করতেছে। এখন আল্লাহ মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, এখন উনি ওটের ভাষা বুঝতেছে, আওয়াজ করতেছে। ওই উটনি বড় বড় আওয়াজ করে বলতেছে, আমি আগামীকাল মারা যাব, আমি আগামীকাল মারা যাব, আমি আগামীকাল মারা যাব। এই কথা শুনে ওই উটনির মালিক, উটের মালিক বলছেন, আগামীকাল উনি মারা যাবেন, ওনাকে আমার এই গোয়াল ঘরে রেখে আপনি কালকে সকালে বাজারে নিয়ে কম দামে হলো বিক্রি করে দেব। উনি নিয়ে বিক্রি করে দিলেন, চলে গেলেন। ঠিকই আপনার চলে যাওয়ার পর যিনি ক্রয় করেছেন ওনার এখানে উটটা মারা গেলেন। এর পরের রাত্রি আবার যখন আরেকটা উট বড় বড় আওয়াজ করে কথা বলতেছেন, কাঁদতেছেন, উনি বলতেছে, আমি আগামীকাল মারা যাব, আমি আগামীকাল মারা যাব। এবার ওই মালিক কি করলেন? উটটাকে নিয়ে বাজারে বিক্রি করে দিলেন। বাজারে বিক্রি করে দিলেন, খবর নিয়ে দেখলেন ওনার উটটা কি করেছেন, মারা গেছেন। এবার একটা কুকুর ওনার ঘরের সামনে এসে বলতেছেন, আওয়াজ করে করে চিল্লাচ্ছেন। এখন ওই কুকুরের আওয়াজের মধ্যে ওই মালিক বুঝতে পারতেছেন, কুকুর বলতেছে, আগামীকাল আমার মালিক মারা যাবে। আগামীকাল কি যাবে? আমার মালিক মারা যাবে, আমার মালিক মারা যাবে, আমার মালিক মারা যাবে। এখন উনি দূরে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার কাছে আমি বলেছিলাম পশু পাখির ভাষা বোঝার মতো ক্ষমতা আমাকে দেন। আমি মানা করতেছি, আপনাকে বলতেছি আল্লাহর কাছে আবার দোয়া করুন, আল্লাহ যাতে এই জ্ঞানটা আমার থেকে তুলে নেন। বলছেন কি ব্যাপার? বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমার জানের বদলায় আমার মালের উপর দিয়েছিলেন, আমার উটনি মারা যাবে বলছে, আমি বুঝে উটনিকে বিক্রি করে দিলাম, এরপরে আরেকটা উট বিক্রি করে দিলাম। এখন ওই মালের উপর যে খতরা এসেছে, সেই খতরাটা এখন আমার জানের উপর এসেছে। এখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আগামীকাল আমি মারা যাব। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে যেহেতু অর্ডার হয়ে গেছে, এখন আর তোমাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি কেন বললাম? অনেক সময় আমাদের জানের খতরাগুলো মালের উপর আসে। কিসের উপর? মালের উপর আসে। মাল যদি নষ্ট হয়, মনে করবেন আপনার জান আল্লাহ হেফাজত করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মালের উপর কোনো কিছু গেলে আল্লাহর কাছে শুকরিয়া করবেন, হে আল্লাহ, তুমি আমার মালের উপর নিয়েছো, আমার জানকে হেফাজত করেছো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মাল থেকে যত আগে পারেন আপনি কি করবেন? সদকা আদায় করে দেবেন, যাকাত আদায় করে দেবেন। পুঙ্খানুপুঙ্খ আপনি একবার করে দেখেন, আপনি যদি আপনার প্রত্যেকটা বিষয় যদি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাত দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করবেন। আর একটু জোরে বলেন না। আর সম্পদ দান করলে কমে না, সম্পদ দান করলে বাড়ে এবং নিজের অন্তরের একটা প্রশান্তি আসে।
সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া हर किश्ते मुस्तफा सामने ओस बहरे बरदर गोशाए दामने ओस तो सला दुनिया জাকাত। সেজন্য জাকাতের বিষয়ে অনেক কথা আছে, সুযোগ হলে আগামী জুমায় বলবো। পাশাপাশি জাকাতের পরে যে ফিতরা, যে আমাদের আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক ফিতরার সংখ্যা দিয়েছেন 115 টাকা। 100 কয় টাকা? তো সবাই বলেন 115 টাকা। গত বছর ছিল 125 টাকা, আর এই বছর হয়েছে 115 টাকা, কমছে কত? 10 টাকা। এখন কথা হচ্ছে এটা আটা হিসাব করে আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে আটা হিসাব করে কত টাকা? 115 টাকা। আর এরকম আপনার ফিতরার কয়েকটা খাত আছে, আপনি কয়েকটা খাতে ফিতরা দিতে পারবেন। মনে করেন আপনি কোটিপতি, আপনি কি 115 টাকা ফিতরা দিলে এটা কি যথাযথ হবে? একটু কথা বলেন না। যিনি লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, উনি কি 115 টাকা দিবেন? কারণ এখানে কয়েকটা দিয়েছেন। প্রথমটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম হিসাব করে 115 টাকা আটার দাম। এরপরে 3 কেজি 300 গ্রাম হিসাব করে জবের দাম, জবের হিসাব করে যদি আপনি দেন তাহলে 530 টাকা করে দিতে হবে। কত টাকা? 530 টাকা। এরপরে কিশমিশ, যেটা আমরা খাই স্বাভাবিকভাবে, কিশমিশ হিসাব করে দিলে 1980 টাকা। 1980 টাকা। খেজুর হিসাব করে দিলে 2310 টাকা। 2310 টাকা। আর যদি পনির তথা মাখন, যেটাকে আমরা সন্দেশ বলি আর কি, ওটা হিসাব করে দিলে তাহলে 2805 টাকা। তাহলে এখানে কয়েকটা খাত দিয়েছেন। আমরা অনেক সময় চাল দিই, চালের হিসাব মানে সর্বনিম্নটা না, সর্বোচ্চটা দিতে হবে। আমিন বলেন না। তাহলে এভাবে আমাদেরকে ফিতরা দিতে হবে। এখন যেটা যারা ফিতরা নেওয়ার উপযুক্ত, ওনারা যদি ফিতরা 115 টাকা দেয়, আর আপনি যিনি জাকাত দিচ্ছেন আপনি যদি 115 টাকা দেয়, তাহলে এটা তো যথাযথ আদায় হবে না। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার একটা পরীক্ষা চলতে পারে, ঠিক কিনা? সেই জন্য বলবো 115 টাকা আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট থেকে এটা একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি আপনার বিবেক থেকে কত দিলে আপনার মনটা খুশি হয় তত আপনি দিতে পারবেন। আপনার ফিতরাটা আদায় হয়ে যাবে। 115-এর উপরে যদি আপনি 500 দেন, 1000 দেন, 3000 দেন, ফিতরাটা আদায় হয়ে যাবে। আমিন বলবেন। আর একটু জোরে বলেন না আমিন। আর জাকাতের বেলায় জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর জাকাত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আরেকজনকে মালিক বানিয়ে দেওয়া। আরেকজনকে কি করে দেওয়া? মালিক বানিয়ে দেওয়া। মনে করেন আপনি কাউকে ইফতার করে আছেন, জাকাত মনে করেছেন আপনি এটা জাকাতের পয়সা থেকে দিচ্ছেন, কিন্তু এটা আপনার জাকাত আদায় হবে না। আপনি কাউকে মাংস দিচ্ছেন জাকাতের টাকা দিয়ে, এটা জাকাত আদায় হবে না। কাউকে শাড়ি দিচ্ছেন, আপনার শাড়ি দিচ্ছেন, আরো কোনগুলো মার্কেটের মধ্যে লেখা আছে আপনার এখানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়, আছে না নাই? আর একটু জোরে বলেন না। আচ্ছা, জাকাতের শাড়ি লুঙ্গি যদি আলাদা হয় তাহলে এটা কোন পর্যায়ের জাকাতে পড়েছে আপনি আমাকে বলেন। আল্লাহ জাকাত দিতে বলেছেন কি জন্য, আর আপনি জাকাত দিচ্ছেন কি জন্য? এক বান্দা কি করতেছেন? জাকাত দিচ্ছেন। আপনি যদি ইখলাসের নিয়তে জাকাত দেন, আপনার জাকাতটা যথাযথভাবে আদায় হবে, এটা আল্লাহর দরবারে মকবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এক বান্দা জাকাত দিচ্ছেন, উনি বলতেছেন আমি গোপনে জাকাত দেব যাতে কেউ না দেখে। উনি একদিন রাত্রি হলে ভরে দিনার দিরহাম নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে রাতে একটা মেয়েকে পেলেন রাস্তার মধ্যে, ওনাকে হাতে দিয়ে শুধু চলে গেলেন। ফজর যখন হয়েছে উনি খবর নিচ্ছেন কোন বান্দিনীকে আমি জাকাত দিয়েছি। উনি খবর নিয়ে দেখতেছে উনি একজন পতিতা, উনি খদ্দেরের জন্য বসে আছেন। ওই সময় ওই বাদশা গিয়ে ওই মহিলাটাকে কি দিলেন? জাকাতের টাকা দিলেন। উনি বলতেছেন আফসোস,
আমি জাকাতের টাকাটা একটা নেককার বান্দিনীকে আমি দিতে পারলাম না, আফসোস করলেন। এরপরের দিন বলছে আবার দিব। উনি আবার তলে নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে দেখতেছে একজন মানুষ হেঁটে আসতেছে, ওনাকে কি দিলেন? জাকাতের টাকাতে দিলেন। উনি আবার পরের দিন খবর নিয়ে দেখছেন উনি একজন চোরকে কি দিয়েছেন? জাকাত দিয়েছেন। উনি আবার আফসোস করলেন। এরপরের দিন আবার বের হলেন। আবার বের হওয়ার পর উনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজনকে পেলে একজনের ঘরের মধ্যে গেলেন, ওনাকে দিয়ে জাকাত গুলো দিয়ে আসলেন। পরের দিন গিয়ে খবর শোনা যাচ্ছে উনি একজন বড় পয়সাওয়ালা মানুষ। তো পয়সাওয়ালাকে জাকাত দেওয়া জায়েজ আছে? আর একটু জোরে বলেন না। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? গভীর মনোযোগে বুঝতে হবে। এখন উনি জাকাত দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর উনি আফসোস করতেছেন, তিনজনকে জাকাত দিলাম, তিনজনের জাকাতটা তো আমার মনে হয় কবুল হলো না। গভীর রাত উনি যখন ঘুমালেন, ওই জামানার একজন বুজুর্গ ওনাকে এসে খবর দিচ্ছেন, এই বাদশা, তুমি ইখলাসের সহিত তুমি জাকাত দিয়েছ, আল্লাহ তোমার জাকাত গুলোকে আল্লাহ কবুল করেছে। বলছেন কেমনে করেছে? প্রথম দিন তুমি যেই বান্দিনীকে জাকাত দিয়েছিলে, উনি টাকার অভাবে রিজু রোজগারের জন্য ওনার দেহকে বিক্রি করতেন। আর যেই দিন তুমি জাকাত দিয়েছ, ওই বান্দিনী ওই জাকাতের দিনার দিরহাম পাওয়ার পর উনি আল্লাহর দরবারে সিজদা মেরে বলতেছে, হে আল্লাহ, যে রুজি রোজগারের জন্য আমি আমাকে নষ্ট করে দিলাম, আজকে তুমি আমাকে সেটা দান করেছো, আজ থেকে আমি এই কাজ থেকে ফিরে আসলাম, আমি নেককার হয়ে গেলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রথম জন। দ্বিতীয় জন রিজিকের জন্য চুরি ডাকাতি করতেন। উনি বলছেন, আমি যেই জন্য চুরি ডাকাতি করি, হে আল্লাহ, তুমি আমাকে সেটা দান করেছো। আর দান করেছো এমন ভাবে দান করেছো, আমার নাতি বুদ্ধি পর্যন্ত কে যেতে পারবে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, যে বান্দাটা জাকাত দিয়েছেন আমাকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, রব্বে করিম, এই বান্দার উসিলায় আজকে আমি চুরি ডাকাতি ছেড়ে দিলাম, আমি স্বাভাবিক জীবন যাপন করতে থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় জন, যিনি পয়সাওয়ালা মানুষ, উনি অত্যন্ত বখিল ছিলেন, মানুষকে দান সৎকা করা পছন্দ করতেন না, জাকাত দিতে বললে পুষে উঠতেন। ওই বান্দা যখন ওই জাকাতের টাকা পেলেন, উনিও তো অনুতপ্ত হয়ে গেলেন, আইরা আমিও পয়সাওয়ালা, ওই বান্দাটাও পয়সাওয়ালা, কিন্তু আমি কোনদিন এভাবে মানুষকে গোপনে প্রকাশ্যে কোনদিন আমি দান করি নাই। আজকে যে দানের টাকা আমি পেলাম, এরকম যদি আমিও দান করতে থাকতাম, তাহলে আমাদের সমাজে অনেক গরিব দুঃখী মানুষ আজকে প্রতিষ্ঠিত হতে পারত। উনি যখন বুঝলেন, আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ে গেলেন, তওবা করলেন, হে আল্লাহ রাব্বুল কারীম, আজ থেকে আমিও আমার সম্পদের হিসাব করে জাকাত আদায় করে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই স্বপ্নে দেখেন ওই বান্দাটা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, রব্বে করিম, আপনি যে আমার জাকাতের টাকাগুলো আপনি কবুল করেছেন, হে রব্বে করিম, আমি যে নিয়তে জাকাত দিয়েছিলাম আপনি আমার নিয়তটা কবুল করেছেন, আপনি আমার দৌলতের মধ্যে বরকত দান করুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। এখান থেকে একটা মাসালা খেয়াল রাখবেন, যারা জাকাত দিবেন আগে নিয়ত করবেন। নিয়ত করাটা ফরজ। কেউ যদি নিয়ত ছাড়া জাকাত বছরের পর বছরও দেয়, জাকাতের জন্য নিয়ত করাটা লাজেম, আমি এই টাকাগুলো জাকাতের জন্য দিচ্ছি, এরকম নিয়ত করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। এই জন্য জাকাত ফিতরা যথাযথ স্থানে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের 1200টা মাদ্রাসা, সেই মাদ্রাসার মধ্যে আপনাদের জাকাতের ফিতরার টাকা, আপনাদের বারাহেন জামিয়া জুমহুরিয়া আছেন, ওই মাদ্রাসার জন্য
জাকাতের টাকা, ফিতরের টাকা আপনারা দিবেন। এভাবে আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 28-29-30টা মাদ্রাসা আছে, সেখানে আপনারা জাকাত দিবেন। আমি গুনাগারের একটা প্রতিষ্ঠান আছে, আমার একটা খেয়াল আছে, একটা জায়গা আমি চেয়েছি যে জায়গাটার নাম হচ্ছে 18 লক্ষ টাকা। হয়তোবা ঈদের পরে, কোরবানের আগে হয়তোবা এই জায়গাটার রেজিস্ট্রি হয়ে যাবে। তো আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের সামর্থ্য থেকে, জাকাতের ফান্ড থেকে আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য কিছু যদি সহযোগিতা করেন, আশা করছি এখানে যে 300-400টা এলাকার মধ্যে আপনারা ঘর আছেন, ফ্যামিলি আছেন, প্রত্যেকটা ঘর থেকে যদি আমার প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতা আসে, তাহলে এই কাজটা করা, এই জায়গাটা কিনা আমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আমিন বলবেন। এখানে আমি সালমানকে রশিদ বই দিয়েছি এবং ইমাম সাহেবের কাছে রশিদ বই থাকবে, আপনারা ঈদের দিন পর্যন্ত দিতে পারবেন। সকলের সহযোগিতা, একান্ত আপনার মহব্বত, আন্তরিক সহযোগিতা সকলের কামনা করছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এবার আসেন সংক্ষেপ সময়, আসলে বিষয় অনেক লম্বা। ইতিকাফ, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। দুই একটা কথা বলে আমি শেষ করব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, আমি ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি যাতে আল্লাহর ঘর খানায়ে কাবা ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য পবিত্রতা রাখে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আপনার পুরুষরা ইতিকাফ করবে কোথায়? মসজিদে, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে, মসজিদের মধ্যে, যেখানে পঞ্জেগানা নামাজ যথাযথ হয়, বিশেষ করে যে জামে মসজিদ থাকলে অবশ্যই জামে মসজিদে উনি ইতিকাফ করবেন। আল্লাহ তৌফিক নসিব করুন। আর আমি বেশিরভাগ এখানে গত বছর কয়জন ছিল ইতিকাফ? মনে আছে? 3 জন। এই বছর কয়জন আছেন নিয়ত করেছেন? এরকম 3 জন। যারা গত বছর ছিল এরকম 3 জন। নতুন কেউ আসছে? মারা গেছে না? তাহলে এই বছর আবার 3 জন থাকবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের ইতিকাফ কবুল করুন। আমি যারা বৃদ্ধ হয়ে গেছে, আমি বৃদ্ধদেরকে উৎসাহিত করি আর যুবক ভাইদেরকে উৎসাহিত করি ইতিকাফ থাকার জন্য। যেটা হচ্ছে ইতিকাফকারীদের জন্য উত্তম সময় হচ্ছে নিজের শক্তি থাকাকালীন, ঠিক কিনা? আর একটু জোর বলেন না। আমি যে মসজিদে ছিলাম আগে, ওই মসজিদে আমি এক তকরীরে ওই বছর 7 জন যুবক একসাথে, তারা একাত্মতা পোষণ করে একসাথে ইতিকাফ করে। আর একটু জোর বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতের মজা। লাইলাতুল কদর অন্বেষণ করা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যারা এই লাইলাতুল কদর অন্বেষণের করার জন্য, কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য আপনার রাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন, মানে কিয়ামুল লাইল আদায় করবেন, আপনার বেজুর রাত্রিতে নামাজ আদায় করবেন, ওই সমস্ত বান্দাদের জন্য ইখলাসের সহিত সওয়াবের নিয়তে যেই বান্দাগুলো ইবাদতে লিপ্ত হয়ে যাবেন, আমার রাসূল বলেন ওনার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে যুবকদের স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, সব বন্ধ। 10টা দিন যদি আমরা আল্লাহর জন্য কাটাতে পারি, একবার করে দেখেন। আমি আমার ছাত্র বয়সে আমি 6 বার ছিলাম। এখন হয়তো বা সময়ের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, থাকতে পারতেছি না। আমি আমার স্টাডি অবস্থা ফাজিল বয়সে, আলিম বয়সে আমি 6 বার ইতিকাফ থেকেছি। আমিন বলেন না। তো এটা হচ্ছে ইবাদতের একটা মজা। একবার থেকে থাকেন, আরেকবার আপনাকে বলতে হবে না, জোর করে আনতে হবে না। কারণ বৃদ্ধ মানুষদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি যখন যুবক, আপনি নামাজে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন, রুকুতে বেশিক্ষণ থাকতে পারবেন, কোরআন তেলাওয়াত বেশি করতে পারবেন, আল্লাহ খুশি হবে না? আর একটু জোরে বলেন না, আল্লাহ খুশি হবে না? এরকম অনেক বেকার ছেলে আপনার গাটের মধ্যে বসে সারা রাত মোবাইলের মধ্যে কাটিয়ে দিচ্ছে, আছে না? তো একটা এখন কারণ হায়াতের মধ্যে মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কখন কে ইন্তেকাল করবেন? আপনি যদি একবার ইতিকাফ থেকে আল্লাহর সান্নিধ্যে আপনি গিয়ে বলতে পারবেন, হে আল্লাহ, আমার জীবনটা আমি পুরো বরবাদ করে দিয়েছি, কিন্তু আমি মাহে রমজানের 10টা দিন আপনার রাজামিনদের জন্য আমি মসজিদে ছিলাম। অন্ততপক্ষে কিছু না হলে আপনি
পৃথিবীর জমিনে যে আপনার 50 বছর 40 বছর 60 বছর হায়াত আপনি কাটিয়ে দিয়েছেন, ওই 60 বছর হায়াতের মধ্যে সবচেয়ে দামি হায়াত হবে ওই 10 দিন। ঠিক কিনা বলেন না? আমার কথায় কি ভেজাল আছে? কারণ আপনার হায়াতের 10টা দিন যদি আপনি আল্লাহর জন্য বরাদ্দ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারেন। শুধু আপনাকে না, আপনাকে যিনি জন্ম দিয়েছেন, যিনি আপনার জন্মদারিণী মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় জান্নাত দিতে পারেন। আর একটু জোরে বলেন না? সেজন্য আমি যুবকদেরকে বেশি বলবো, কারণ বৃদ্ধ মানুষদের অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় আপনার বৃদ্ধ মানুষরা অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়ে গেছে উনি এতেকাপ থাকার সুযোগ হয় না, এতেকাপ অসুস্থ হয়ে বের হয়ে গেছেন আর এতেকাপে ঢুকতে পারেন নাই। গত বছরের আগের বছর নাকি এই মাসালাগুলো খেয়াল রাখবেন যে অনেক সময় দেখা যায় আপনার এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মাহে রমজানের 10টা দিন এতেকাপ করা। অনেক মসজিদে আমরা দেখেছি যে এতেকাপ থাকার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না, টাকা দিয়ে এতেকাপ রেখেছে। আছে না নাই? অনেক অনেক আছে। মহল্লার মধ্যে নাই যে মানে এতেকাপ থাকার জন্য একজনকে বলছে তোমাদেরকে আমরা টাকা দেব, ওই রকম টাকা দিয়ে এতেকাপ করলে কোনোদিন এতেকাপ আদায় হবে না, কোনোদিন আদায় হবে না। টাকা দিয়ে যদি আপনি এতেকাপ করাতে পারেন, তাহলে টাকা দিয়ে আপনি একজন মানুষটি করে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর প্রত্যেক মাসে 5000 দিন আপনার নামাজ ফরজ আদায় হবে? একটু জোরে বলেন না? তো নামাজের বেলায় না হলে এতেকাপের বেলা হবে কেমনে? এরকম অনেক মসজিদে আমি দেখেছি মহল্লার মধ্যে একজন মানুষও নাই এতেকাপ করার জন্য, টাকা দিয়ে মহল্লা থেকে ঈদের দিন বলছে অমুক এতেকাপ থেকে টাকা দাও, ওনাকে 5-7 হাজার টাকা দিয়েছে, উনি এতেকাপ করেছে। এটার কি ফরজ দেখে ভাই আদায় হয়েছে? হয় নাই, সবাই গুনাহগার হয়েছে। সেই জন্য নিজের মনে স্থির করে আমি আমার হায়াতের 10টা দিন আমি আল্লাহর জন্য বাজেট করলাম। এবারে কমসে কম সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া 10 দিন যদি থাকতে না পারে, পরীক্ষামূলক আপনি 5 দিন থাকেন, 2 দিন থাকেন নফল, এগুলো হচ্ছে কি নফল। আর যদি সুন্নতে মুআক্কাদার সওয়াব পেতে চান, আমার রাসূল কন্টিনিউ আয়েশা সিদ্দিকার হাদিস, আমার রাসূল কন্টিনিউ হাদিসকে আপনার প্রত্যেক বছর আমার রাসূল কি করেছেন, মাঝখানে 1 বছর ছেড়ে দিয়ে এরপর 20 দিন করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য বলবো সকলে, আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকরা নিয়ত করেন যে 10টা দিন আল্লাহর রাস্তায় কাটানোর জন্য, এই 10টা দিন কোরআন তেলাওয়াতে কাটানোর জন্য, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। আপনার তকদির যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, পৃথিবীর জমিনে আপনার মতো ভাগ্যবান মানুষ আর কেউ নাই। আমিন বলেন, আর একটু জোরে বলেন না? অন্ততপক্ষে এতেকাপ থাকতে না পারলেও অন্ততপক্ষে বেজর রাত্রিগুলোতে সবাই একত্রে মিলে কিয়ামুল লাইল আদায় করেন। রাত্রিবেলায় এসে 12টা থেকে কিয়ামুল লাইল আদায় করেন, কিয়ামুল লাইলের নামাজের আয়োজন করেন, সবাই এসে কিয়ামুল লাইল করেন, মিরাত, কিয়াম, মুনাজাত, সেহরি খেতে যান। যতক্ষণ থাকবেন ততক্ষণ এতেকাফের সওয়াব পাবেন। আর যাদের সুযোগ হবে, আমি যুবক ভাইদের প্রতি করজোর বিনতি করব, সুযোগ এখনো আছে, আপনি চাইলে আসরের সময় ঢুকে যেতে পারেন। এমন কোন কাজ নাই, আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার ঘরের ফ্যামিলির বারবার যাকে নেবে। অনেকে আপনার বললে থাকেন না, বলছে আমার ফ্যামিলির বাজার করতে হবে, কালকে যদি কবরে চলে যান, পরশুদিন বাজার কি করবে বলেন তো? আজকে যদি এরকম অনেক আছে না, 5-6 জন আপনার ঘরের ফ্যামিলি রেখে কবরে চলে গেছে, অনেক আছে। তো যারা ঘরের দোহাই দিয়ে এতেকাফে আসে না, আপনি যদি কালকে মারা যান, জীবনের জন্য এতেকাফে চলে যাচ্ছে, ফ্যামিলির কবর কে নেবে? আল্লাহ আমাদেরকে সহি এতেকাফ করার তৌফিক নসিব করুন। জি না, এটা একটা হচ্ছে দাবি করা, আর একটা হচ্ছে উনি এতেকাফ থেকেছেন, ওনাকে আমি হাদিয়ে দেব, এটা অন্য বিষয়। তাহাব্বু হাদিয়ে দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। তো কেউ যদি হাদিয়ে দিতে চায় তাহলে আপনি দিতে পারেন, যে উনি এতেকাফ করেছেন, ওনাকে আমি একটা পাঞ্জাবি হাদিয়ে করছি,
আমি একটা লঙ্গি হাদিয়া করছি, ও মহব্বত করে করতেছে, সোয়াবের নিয়তে করতেছে। উনি তো আপনার থেকে চাই নাই, আর আমরাও তো বলি নাই যে উনি এতাকাপ থাকবে সকলের থেকে টাকা নিয়ে ওনাকে এতাকাপের জন্য আমরা ঢুকাইলাম, এরকম তো নয়। এরকম হলে এটা না যায়। কিন্তু কেউ 3 জন 4 জন 5 জন 7 জন এতাকাপ থেকেছেন, আপনার মনে চাচ্ছে এতাকাপকারীর একটু খেদমত করবেন, সেহরির সময় ঘর থেকে একটু খানা পিনা এনে ওনাদেরকে খাওয়াবেন, সোয়াব আছে। কারণ এটা এরা ঘরের আল্লাহর ঘরে ঢুকেছেন, এটা আল্লাহর ঘরের মেহমান। এদের চেয়ে যারা এতাকাপ থাকবেন, ফুরবুজিয়ারি সমস্ত বান্দাদের চেয়ে এতাকাপে যারা ঢুকবেন ওরা উত্তম মানুষ, ওনারাই সর্বশ্রেষ্ঠ মানুষ ওই 10 দিনের জন্য। কারণ ওনারা আল্লাহর ঘরে ঢুকেছেন, বেহায়াপন আমাদের জবান বন্ধ, গীবত বন্ধ, চুগলখুরি বন্ধ, যতক্ষণ থাকবেন আল্লাহ আল্লাহ জিকিরে থাকবে। আর অনেক সময় এতাকাবে আছে দেখেছি, আপনার এতাকাবে ঢুকেছেন, মোবাইলে গরব কথা, ও কেন আছো, ভালো আছো নি, গরব বাজার সাজার আসেনি, এতাকাপ হবে দুনিয়া আছে নাকি মসজিদে আছে, কোথায়? এগুলো থেকে আমাদের এতাকাপকারীদেরকে বেঁচে থাকতে হয়, আমিন বলেন। আর আপনার মসজিদের বাইরে গিয়ে ঘাটে বসে বসে সিগারেট টানা সম্পূর্ণ নিষেধ। আপনি আপনার ওজুরি কোনো কাজ ছাড়া, পায়খানা প্রস্রাবের হাজত ছাড়া মসজিদ থেকে বের হওয়া না। এমনকি অনেক হাদিস বিশারদগণ বলেছেন প্রত্যেকদিন গোসল করিয়েন না। আর আপনি যদি গোসল করেন, রাতের শেষ ভাগে আপনি গোসল করেন, যে সময় মানুষ থাকবে না। আপনি দুপুরের সময় গোসল করতে যাবেন, ওই সময় মানুষ সেখানে আড্ডা দিবে, আপনি ওনাদের সাথে আড্ডায় লেগে যাবেন। সেজন্য গোসল কম করবেন, কারণ আপনি এখন এখানে ভিতর ঢুকেছেন একজন মুসাফির মানুষের মতো। সেজন্য গোসল কম করবেন, গোসল দরকার হলে 1-2 দিন পর পর একবার করবেন। আর আনজিফিট করলে আপনি করবেন, সমস্যা নাই। মানুষ যে সময় থাকে না ওই সময় গোসল করে ঢুকে যাবেন। আর মসজিদের ভিতরে বসে কোনো ব্যক্তি কোনো বস্তু গীবত যাতে জবান দিয়ে বের না হয়, এই গীবতের কারণে যাতে আপনার ইতিকাফটা নষ্ট না হয়, এমন ভাবে ইতিকাফ করার আল্লাহ তৌফিক দান করুক যে ইতিকাফ আমার রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমার রাসূলের যতজন বিবি ছিলেন, আমার রাসূলের ইন্তেকালের পরে প্রত্যেকজন বিবি ইতিকাফ করেছেন। আমাদের সমাজে অনেক মহিলারাও ইতিকাফ করেন, আল্লাহ প্রত্যেকের ইতিকাফকে কবুল করুক। যে ইতিকাফের কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, ইতিকাফের খুলুসিয়ত নষ্ট হয়ে যায়, ওই রকম কাজ থেকে আমাদেরকে বাঁচে থাকার আল্লাহ তৌফিক নসিব করুন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের যে আলোচনা, ইতিকাফের যে আলোচনা, সব আলোচনাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। আপনারা প্রত্যেকে জানেন, আমি গত জুমায় বলে, আজকে 20তম রোজা, 21তম তারাবি। 21তম তারাবি মানে এটা মাওলা আলীর শাহাদত দিবস। এই দিবসের মধ্যে অত্র মসজিদে তারাবি শেষ হয়ে যাবে। আপনারা সকলে আসবেন, সকলে এসে আজকের খতমে কোরআনের মুনাজাতের মধ্যে, কারণ খতমটা আমরা অনেকে দিই, কিন্তু নামাজের মাধ্যমে শুধু রোজা ছাড়া আর দিতে পারি সম্ভব হয় না। সেজন্য আজকে তারাবি শেষ হবে, সকলে আসবেন। যারা মহিলারা ওনারা ঘর থেকেই মুনাজাতে শরীক হবেন, আর আপনারা যারা আছেন আজকের কাজ কিছু কম করে আপনারা জামাতে শরীক হবেন, মসজিদে চলে আসবেন খতম তারাবিতে শরীক হওয়ার জন্য, খতম তারাবির মুনাজাতে শরীক হওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। মিলাদের ব্যবস্থা হবে, আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মুসল্লিদেরকে আজকের খতম তারাবির মুনাজাতের মধ্যে আসার তৌফিক দান করুন। আমরা অনেকে মনে করি খতম তারাবি শেষ মানে তারাবি শেষ। খতম তারাবির মধ্যে 5-7 থাকলে 20 দিন, 17 দিন, 21 দিন পর তারাবি যখন শেষ হয়, তারাবির সময় সকলকে দেখা যায় দোকানে, ও তুমি দোকানকে হয়তো তারাবি শেষ হয়ে গিয়ে আসে না নাই, শুধু কি তারাবি শেষ, রোজা তো শেষ না হবে, তারাবি কেন শেষ হয়ে গেছে? এটা খতম শেষ হয়েছে, তারাবি শেষ হয় নাই। কন্টিনিউ করবেন 30 রমজান। 30 রমজান পর আপনি চাইলে তারাবি করতে পারবেন? বলেন তো পারবেন? 11 মাস 12 মাসের মধ্যে 11টি মাস আপনি চাইলেও তারাবি করতে পারবেন না। নফল নামাজ পড়তে পারবেন, তারাবি কিন্তু পাবেন না। নফলের মধ্যে ফরজের সব পাবেন না, ফরজের সবকে 70-700 গুণ বৃদ্ধি করে দেবেন, সেটা কিন্তু পাবেন না। সেটা শুধু রোজার জন্য বরাদ্দ। সেটা যদি অবহেলায় কাটিয়ে দিলে আপনার মতো দুর্ভাগা বান্দা আল্লাহর সৃষ্টিগত আর কেউ নাই। সাথে সাথে নামাজের পর ফিলিস্তিনি মুসলমানদের যে বড় বড় নির্যাতন, ইসরায়েলের ইহুদির,
ওই মুসলমান শহীদের জন্য দোয়া হবে, মিলাদ হবে। প্রত্যেকের যার ভিতর একটু ইমান থাকবে আপনারা মসজিদ থেকে যাবেন, আমি দেখবো আজকে একটা ভিডিও যখন চোখের সামনে আসছে চোখের পানি ছেড়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চা, 7 মাসের 8 মাসের বাচ্চার চোখ দিয়ে রক্ত পড়তেছে, শরীর খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আমরা মুসলমান, ফিলিস্তিনে গিয়ে আমাদের যুদ্ধ করার শক্তি আমাদের নাই, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে দোয়া। আছে না নাই? অন্তত পক্ষে সেই দোয়ার মধ্যে যদি আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজন মুমিনের দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর মতো, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন শাসক ওই ফিলিস্তিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবেন। আমিন বলেন না? এবং সাথে সাথে আজকের এই মাঠের দেওয়ালের ভিত্তিপ্রস্তর হবে, সেখানেও আমরা একটা মানববন্ধনের মতো ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া হবে। সকলকে তাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোকে বুঝে আমল করে আল্লাহ আমাদের আমলে জিন্দেগিটাকে দুরস্ত করে আল্লাহ তৌফিক নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وسلم وبارك عليه काबे के बदरूद जा तुम पे करोड़ों दरूद तैयबा के शमसो दुआ तुम पे करोड़ों दरूद काबे के बदरूद जा तुम पे करोड़ों दरूद काबे के बदरूद जा तुम पे करोड़ों दरूद तैयबा के शमसो दुआ तुम पे करोड़ों दरूद तैयबा के शमसो दुआ तुम पे करोड़ों दरूद शाफी रोज़े ज़ज़ा दाफ़ी जुमला बला 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 टेको होना मेरा जा तुम पे करोड़ों दरूद तैयबा के शमसो दुआ तुम पे करोड़ों दरूद। मुहतरमुल मकाम वाजिबुल एहतराम जुल मजदी वल इख्तिशाम অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে অসংখ্য বেয়াত